বাবা বাবা এই নাও তোমাদের জন্য কিছু সামগ্রী আনছিলাম। দীর্ঘ ৩৫ বছর পর আজকে দেশে ফিরবো। জানি না আমার বাবা আজকে আমার দেখে কত সন্তুষ্ট হবে, আমার সে ছোট ভাইটাও আছে সেও কত না খুশি হবে আজকের। বাবা 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 আমি তোমাদের বড় ছেলে বাড়ি আসছি। বাবা বাবা ছোট ভাই বাবা তুই বাড়ি আসি তা তুই ফোন টোন দিছি আর তোর বাড়ি আসি কার জন্য আমার ঘরের কাছে আমার কিছু করতে পারনি। ওই যে দক্ষিণ মানুষের জমি আছে বধুর কাছে তো জমি কিনছি, হ্যাঁ সেই জমিতে 5 লাখ টাকা বানাতে পারি, তার দিদি এখন 25 লাখ। আরে ঘর বাড়ি যাচ্ছে টাকা যাচ্ছে না সব বাদ। তুই বাড়ি আসি কত কি বানাইছি তুই তোর হঠাৎ জন্য। বাবা আমি আসলে তোমার কাছ থেকে এটা আশা করিনি বাবা। আমি চেয়েছিলাম যে তোমাকে একটা আমি সারপ্রাইজ দেবো, আমি হঠাৎই বাড়ি আসবো, তুমি না আমাকে দেখে কত আনন্দ করবে। আরে কি বাবা, না বাবা না, আমি এটা তোমার কাছ থেকে কখনো আশা করিনি বাবা। আজকে তুমি এই ছোট ছেলের পিছনে বন্ধ হয়ে গেছো বাবা, তুমি আমার কথা ভুলে গেছো বাবা। আমি যে সব অর্থ সম্পদ সব পাঠিয়েছি, আজকে যে ঘর বাড়ি বিল্ডিং করেছো, এখনও তুমি বলছো দীর্ঘ 35 বছর আমি বাসায় ফিরেছি, এসে দেখি বাসার কি অবস্থা। আর আমার ঘর খই বাবা, আমার জন্য ঘর করেছো গো। আর ছোট তোরে বলি, তুই বাবার একটু বলিস নি আমার জন্য একটা ঘর তৈরি করতে। আজকে তো আমি টাকা পাঠাইছি সব তোর আখের গোছাইছি, তাহলে আমার জন্য কি করলি? আজকে বিদেশ গিয়ে আমি আমার জন্য যদি কিছু না করতে পারি তাহলে তো বিদেশ যাবো, আমার সম্পূর্ণ বৃথা বাবা, বৃথা। R15 কিনতে হবে, এখনো ঘরে টাইলস বসাইতে হবে। তুমি না আমার খুব ভালোবাসো, ও তোমার ছেলে বাড়িয়েই কেন এখনো টাইলস করতে হবে না, R15 কিনতে হবে না আমার? কিছু একটু বলো। ওর বলবো কি, হ্যাঁ ওর বলবো কি? আমি বলেছি তুই যেন আছে ম্যাক্সিমাম 50 বছর হয়েছে আমার। আজকের বাবা তোমাদের এই পরিহার দেখে আমার খুব ভাবতে অবাক লাগছে যে আজকের আমি তোমাদের কাছ থেকে এরকম ধরনের কথা আশা করব। আসলে বাবা না বাবা, আমি চেয়েছিলাম তোমাদের মুখে একটু হাসি ফোটাবো। 35 বছর আমি এই পরিশ্রম করেছি বিদেশে, আজকের সেই 35 বছরের ভিতরে দুঃখের কথা দুঃখের সাথে বলতে হয়। আমার মাকে আমি আজকের আমার মা মারা যাওয়ার সময় আমি আমার মার মুখ দেখতে পারি নাই। আর আজকের বাবা তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ, তা তুমি তোমার ছোট সন্তান নিয়ে থাকো, আমি বিদেশে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই নাও তোমাদের জন্য কিছু সামগ্রী আনছিলাম, তখন জিনিসকে শ্রদ্ধা করো বেশি, আমি চলে গেলাম। আমি আবার সেই বীর প্রদেশে চলে গেলাম, জানি না কি হবে আমার কপালে, চলে গেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ যে অভিনয়টি দেখেছেন, আসলে এটা বাস্তবে যে ঘটনাটি ঘটে তার একটা পরিপ্রেক্ষিতে নিয়ে আমরা অভিনয় করেছি। আসলে এখন আমরা বাস্তবে দেখি যে বিদেশে যারা থাকে তারা প্রচুর পরিশ্রম করে, এই পরিশ্রম করে তাদের ফল আসে কি, বাড়িতে আসার পর হয়তো যায় শূন্য। তারা বিশ্বাস করে হয় বাবার কাছে টাকা দেয়, নাইতে তার সহধর্মিনীর কাছে টাকা দেয়, এভাবে তারা নিঃস্ব হয়ে যায়, তারা এসে টাকার হিসাব কিতাব আর কিছু পায় না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিদেশে যারা আছে তারা আমার কাছে রিকোয়েস্ট করছিল যে বিদেশের বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে, তো আমি সন্তুষ্ট হয়েছি যে আপনাদের একটি ভিডিও উপহার দিতে পেরেছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।